দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে অ্যাসিড সন্ত্রাস। নতুন করে ছড়াচ্ছে উদ্বেগ। নারীদের উপর এমন নৃশংসতার সংখ্যাই বেশি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত বছর দেশে ৮ জন অ্যাসিড হামলার শিকার হয়েছে, এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীদের এখনই দমন করতে না পারলে অ্যাসিডে নষ্ট হতে পারে আরও জীবন। সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেশে অ্যাসিড সন্ত্রাস প্রথম আলোচনায় আসে ১৯৯৬ সালে। এরপর থেকে বিভিন্ন সময় অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। অ্যাসিড সার্ভাইভাল ফাউন্ডেশনের হিসেবে ১৯৯৯ সাল থেকে বাংলাদেশে ৩,০০০-এরও বেশি অ্যাসিড হামলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ২০০২ সাল। ওই বছর ৪৯৬টি ঘটনা ঘটে। সে বছর সরকার অ্যাসিড অপরাধ দমন আইন করলে কমতে শুরু করে এমন অপরাধ। ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিকার হন ৪৮৩ জন। এর মধ্যে মৃত্যু হয় ২২ নারীর। আর সর্বশেষ ২০২৫ সালে ৮টি ঘটনায় মারা যান ৩ জন। জুলাইয়ে যশোরে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অ্যাসিডে মা মেয়ে সহ এক পরিবারের ৩ জনকে ঝলসে দেয় জসিম নামে এক যুবক। জ্বালানার দিয়ে হাত ঢুকাইতেছে বাইরে থেকে, হাত ঢুকাই থেকে এই অ্যাসিডটা এই খোপ থেকে আমাদের গায়ে ছুড়ে মেরেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। বোতল খুলে ধর নালা দিয়েছে, তখন এই ছেলের গায়ে পড়েছে। ফার্স্টে ছেলের গায়ে পড়েছে, তারপর মেয়ের গায়ে পড়েছে, তারপর আমার গায়ে পড়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নির্যাতন থেকে বাঁচতে বাবার বাড়ি আশ্রয় নেওয়া এক নারীও শিকার হন স্বামীর অ্যাসিড সন্ত্রাসের। একই মাসে স্বামীর ঢেলে দেওয়া অ্যাসিডে মারা যান বান্দরবানের নাইখংছড়ির এক গৃহবধূ। এমন না যে ঘটনাগুলো একেবারে খুব ফ্রিকুয়েন্টলি ঘটছে বা সিরিজ অফ ঘটনা হচ্ছে, এরকম কিন্তু না। এগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছি এবং যারাই এইসব ঘটনার সাথে জড়িত থাকুক না কেন, তাদেরকে আমরা দ্রুতই আইনের আওতায় নিয়ে আসছি। অপরাধ বিশ্লেষকদের মতে অ্যাসিড সন্ত্রাস রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরি জরুরি। কেউ কারোর সাথে যুক্তি, তর্কে, বুদ্ধি, অবস্থা এই ক্ষেত্রগুলোতে যখন পারছে না, তখন তাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা বা নানাভাবে তাকে ক্ষতির মুখোমুখি করা। তো সেই ক্ষতির মুখোমুখি করতে গিয়ে এই অ্যাসিডটাকে অনেকে বেছে নিচ্ছে। অপরাধ করার ফলে যে শাস্তি রয়েছে আইনে, সেই শাস্তি যদি রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দ্রুত সময়ের মধ্যে প্রয়োগ করতে না পারে, তাহলে অপরাধীর অপরাধ করার স্পৃহা বাড়বেই, সেটি অ্যাসিড দিয়ে সে করুক অথবা অন্য কোনো মাধ্যম ব্যবহার করুক। এসব ঘটনা নিয়ন্ত্রণে শুধু রাষ্ট্র নয়, সমাজ ও পরিবার থেকেও গড়ে তুলতে হবে মানবিকতার শিক্ষা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।